কি দেখে নিশ্চয়ই অবাক লাগছে, কে এই বাটি নিয়ে এসেছে খাওয়ার লোভ দেখানোর জন্য? আর কেউ নয়, আমি তোমাদের শান্তাস কুকিং স্টুডিও থেকে এসেছি। তোমাদেরকে আজকে শেখাবো কি করে ম্যাঙ্গো ক্রিম চিজ বাসায় বানিয়ে নিয়ে যায় খুবই সহজে, ওভেন ছাড়া এবং হুইপিং ক্রিম ছাড়া। এটা কিন্তু বানানো খুবই সহজ। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি ডাইজেস্টিভ অলিম্পিক বিস্কিট। এই বিস্কিটগুলি দিয়ে এই রেসিপিটা বানাতে ভালো হয়, সেজন্য বিস্কিটগুলিকে আমি প্রথমে একটি ব্লেন্ডিং জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 8টা বিস্কিট নিয়েছি আর বাটারটাকে গলিয়ে নিয়েছি। এখানে আমি 40 গ্রাম মতো বাটার নিয়েছি। তোমরা এটাকে আরেকটু কমিয়ে নেবে, 30 থেকে 35 গ্রাম নিলেই হবে, কারণ আমার কাছে মনে হয়েছে বাটারটা একটু বেশি হয়ে গিয়েছে। এবার বাটারটাকে স্প্যাচুলার সাহায্যে বিস্কিটের গুঁড়ার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। রেখে যে কাপগুলোতে আমি ম্যাঙ্গো ক্রিম চিজ কেক বানাবো সেই কাপগুলোতে আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের ব্যাটারটা। বিস্কিটের মিশ্রণটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছিলাম। একটি ভাগকে আমি একটি কাপে সুন্দর করে সেট করে নিচ্ছি। এভাবে আলতো হাতে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে নিতে হবে, যেন লেয়ারটা একদম সমান হয় এবং চতুর্দিকে পারফেক্টভাবে লেগে থাকে। এবার নিয়ে নিয়েছি আম। এখানে আমি একটা আর অর্ধেকটা, মোট 1.5টা আমকে কেটে সেটাকে পিউরি করে নিয়েছি। এটাকে একটি সাইডে রেখে দিলাম। এবার আরেকটি বাটিতে আমি নিয়ে নিয়েছি ক্রিম চিজ। এই ক্রিম চিজটা আমি বাসায় বানিয়েছিলাম, সেটার রেসিপি না হয় আরেকদিন শেয়ার করব। এখানে 200 গ্রাম ক্রিম চিজ নিয়েছি আর যে আমের পিউরিটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পিউরি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ক্রিম চিজের সাথে আমের পিউরিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে আলতো হাতে তোমরা চেষ্টা করবে একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে মিক্স করে নিতে। কোনো হ্যান্ড বিটার বা হুইস্ক এখানে ইউজ করবে না, তাহলে কিন্তু ক্রিম চিজটা ফেটে এটা টেক্সচারটা নষ্ট হয়ে যাবে এবং ফ্লাফি ভাবটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা ভালো আসবে না। এই তো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আইসিং সুগার। চেষ্টা করবে আইসিং সুগারটাকে দেওয়ার জন্য, কারণ দানাদার চিনি দিলে সেটা কামড়ে বাজবে এবং খেতে বিশ্রী লাগবে। তাই স্বাদটাকে নষ্ট না করার জন্য আইসিং সুগারটাকে, নর্মাল সুগারটাকে আমি ব্লেন্ড করে আইসিং সুগার বানিয়ে এখানে মিক্স করে দিয়েছি। আমি চিনি একটু কম খাই, তোমরা তোমাদের স্বাদ বুঝে চিনিটা মিক্স করে নেবে। এই যে টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কাছ থেকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট আর ফ্লাফি হয়েছে ক্রিম চিজের টেক্সচারটা। এবার এটিকে একটি পাশে সরিয়ে আমি যে কাপগুলোতে বিস্কিটের ব্যাটারটা সেট করে নিয়েছিলাম সেই কাপগুলো নিয়ে নিয়েছি, কারণ এটাতে এবার আমি দিয়ে দিব ক্রিম চিজের ব্যাটার। ক্রিম চিজের ব্যাটার দেওয়ার জন্য একটি কাপে আমি একটি চামচের সাহায্যে একটু একটু করে ক্রিম চিজগুলো দিয়ে দিয়েছি। প্রত্যেকটা কাপে আমি ক্রিম চিজগুলো বসিয়ে নিয়েছি, সেট করে নিয়েছি। এবার এটিকে ফ্রিজে দিয়ে দেওয়ার পালা। এটাকে আমি ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে এলাম। এবার এটিকে সুন্দর করে আমি ডেকোরেশন করে নেব। ডেকোরেশনের জন্য আমি এখানে যেটা করেছি, আমি যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেখানে যে বাকি পিউরিটা ছিল সেই পিউরিটা আমি এখন কাপের উপরে সেট করে নিচ্ছি। ও ভালো কথা, আমের এই পিউরিটাকেও কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম যাতে এটা সেট করতে তাড়াতাড়ি সহজ হয়ে যেন এটা বসে যায়, সেজন্য আমি আমের পিউরিটাকেও ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে 3টা কাপে আমি আমের পিউরিটাকেও ক্রিম চিজের উপরে লেয়ার করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আম। কিছু আমকে আমি কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এটা ডেকোরেশনের জন্য তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারো। এটিকে এবার আবারও আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 3 ঘন্টা পর। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ম্যাঙ্গো ক্রিম চিজ কেক বানানো হয়ে গিয়েছে। কত সুন্দর আর ইয়ামি লাগছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটু কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা ইয়ামি আর পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খাওয়ার জন্য নিশ্চয়ই লোভ হচ্ছে। এই যে দেখো, ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। বিস্কিটের লেয়ার, ক্রিম চিজের লেয়ার এবং আমের লেয়ার, এর উপরে আমের পিউরি দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিয়েছি। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে মন প্রাণ উজাড় করে দিবে। আর তোমরা এটাকে যে কোনো বিয়ে, জন্মদিন বা গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু সার্ভ করতে পারো। যে কোনো অতিথিকে একবার খাওয়ালে দেখবে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে। আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে আমি খুবই ভালোবাসি। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।